ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিভিন্ন নদী রক্ষাবাঁধের ২১টি স্থানে ভাঙন দিয়ে পানি ঢুকে নতুন করে ১০টি সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী লাখো মানুষ। দুর্গতদের ত্রাণ সহায়তায় কাজ করছে বিজিবি ও সেনাবাহিনী। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি কমলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে নোয়াখালীতে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। এই বৃষ্টি এখন যেন ফেনীবাসীর অভিশাপ। বৃষ্টির কারণে ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম তলিয়ে আছে। গৃহবন্দী অবস্থায় রয়েছে লাখো মানুষ। বেড়িবাঁধের ভাঙন স্থান দিয়ে পানি ঢুকে ফেনী সদর, ছাগলনাইয়া, পরশুরাম সহ নতুন করে 10টি গ্রাম সহ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সাপে কাটার আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বাড়ি থেকে জিনিসপত্র আর পূজায় পথে সাপে কামড় দিছে। পরে সবাইখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনারা টেস্ট মেস করছে, পরীক্ষা দিচ্ছে। সব করাবার পরে বলতেছে বিষ আছে শরীরে। এখন বলছি যে সদরে নিয়ে যাওয়ার জন্য। রাত হলে পোকামাকড়ের ভয়ে আমরা ঘুম আসে না চোখের মধ্যে। হালকা বৃষ্টি হলে বন্যা আসে। বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়, আমাদের অনেক মাছ চলে যায়, আমাদের ঘরবাড়ি অনেক ক্ষয়ক্ষতি হয়। যদি বেড়িবাঁধগুলা সঠিকভাবে মেরামত করত তাহলে আমাদের আজকের এই ভোগান্তি হতো না। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি বাঁধের ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত আছে। টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানোর কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। তো 24-এর বন্যার পর এই প্রেক্ষিত পরিবর্তন হয়েছে। এখন আরও বড় আরও টেকসই আকারে বাঁধ নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। জেলা প্রশাসনের তথ্য মতে 82টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৯,২০০ মানুষ আশ্রয় নিয়েছেন। ত্রাণ কাজে সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। আমাদের এই মুহূর্তে 2টা টিমই কাজ করছে। আমরা এখানে রান্না করা খাওয়া ডিস্ট্রিবিউট করেছি, আর আমাদের পরশুরামে কিছু ড্রাই ফুড ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এদিকে উজানের ঢল অব্যাহত বৃষ্টিতে তলিয়ে গেছে নোয়াখালী 9 উপজেলার নিচু এলাকা। পানিবন্দী প্রায় 64,000 পরিবার। এছাড়া কুমিল্লাও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাড়ছে গোমতী নদীর পানি। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী অনেক এলাকা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।